ওয়েলকাম ব্যাক টু ফাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট, কেমন আছেন সবাই? চলুন আজকে আমরা এক্সেলের একটি কন্ডিশন দেখব যে আমরা একটা অ্যাডমিশন ফিজ কালেকশানের একটা টেবিল তৈরি করেছি। এই স্ট্রাকচার অনুযায়ী যে আমরা কোন কোর্সের কত টাকা ফিজ সেরকম একটা দিয়ে কন্ডিশন করে রেখেছিলাম যে যদি আমরা কোর্স চেঞ্জ করি অটোমেটিক ফিজগুলো চেঞ্জ হচ্ছে। সো যে কোনো ধরনের কোর্স হতেই পারে এখানে। কারণ আমরা জানি এখন নানা ধরনের বা আপডেট হচ্ছে, নানা ধরনের কোর্স চলছে, তার অ্যাডমিশন ফিজ রয়েছে, তার ইনস্টলমেন্ট স্ট্রাকচার রয়েছে, টোটাল পেড রয়েছে, ডিউ অ্যামাউন্ট রয়েছে এবং পেমেন্ট পার্সেন্টেজ রয়েছে। এই পেমেন্ট পার্সেন্টেজটি কী? তাহলে আমরা চাই যে ক্যালকুলেশন করতে যে স্ট্রাকচার অনুযায়ী এই জায়গায় আমরা অ্যাডমিশন টেবিলের ওপরে করছি যে একটি স্টুডেন্ট যে ফার্স্ট ব্যক্তি রয়েছে ডিটা কোর্সে ভর্তি হয়েছিল, তার কোর্স ফিজ রয়েছে 5,000 টাকা, অ্যাডমিশন ফিজ 1,000 টাকা দিয়েছে, আরও কিছু ইনস্টলমেন্ট পার্ট দিয়েছে 500, 600, 800 এরকম করে দিয়েছে। এখন পর্যন্ত তার টোটাল পেড হয়েছে 3,500 টাকা এবং ডিউ রয়েছে 1,500 টাকা। আমরা এখন যে কোনো বিজনেসের ক্ষেত্রে পার্সেন্টেজটাকে বেশি প্রেফার করি, তাই যে আমার এত পার্সেন্ট টাকা ছিল বা এত টাকা ছিল, এর ওপর আমরা এই টাকা দিয়েছি, এখন আমার কাছে এই টাকা হবে। সো সেই হিসাবে আমরা যে 3,500 টাকা সে পেমেন্ট করেছে, ডিউ আছে এই টাকা, তাহলে কত পার্সেন্টেজ সে পেমেন্ট করেছে এখন পর্যন্ত আমরা সেটা বের করতে চাই। তো তার জন্য আমরা কি করব না, সমানচিহ্ন আমরা জানি যে এক্সেলে ক্যালকুলেশন মানে সমানচিহ্ন দিতে হবে। যে ভ্যালুটা আমরা পেয়েছি এখন পর্যন্ত সেটা, তার কারণ কি হচ্ছে না টোটাল অ্যামাউন্ট হিসাবে যেটা আমরা পেয়েছি এবং কোর্স ফিজ যত টাকা আছে তার উপর ডিপেন্ড করছে। তাই আমরা এটা নিলাম ডিভাইডেড বাই কোর্স ফিজ। কারণ কোর্স ফিজ ছিল 5,000, তার উপর থেকে আমরা 3,500 টাকা পেয়েছি, তাই এটা দিলাম। আমরা জানি পার্সেন্টেজ ক্যালকুলেশন করার জন্য আমরা পার্সেন্টেজটাকে ব্যবহার করতে হবে, তাই পার্সেন্টেজ করলাম। তো সরাসরি আমাকে এবার যদি কারো এই জায়গায় পার্সেন্টেজ না আসে, অবশ্যই এই ফরম্যাটটা চেঞ্জ করে নিয়ে আমরা পার্সেন্টেজে ফেলে দেবো। পয়েন্টের পরের সংখ্যাগুলো কমাতে পারি বা বাড়াতে পারি। এবার আমি এটাকে ড্র্যাগ করে নেব। তো এবার আমরা দেখে নিই যে যাদের পেমেন্ট হয়ে গেছে, অর্থাৎ ফুল পেমেন্ট হয়ে গেছে, তারা সরাসরি আমাদের কাছে হয়ে গেছে কি 100% পেমেন্ট দেখাচ্ছে। এবার যদি এই জায়গায় এর পেমেন্ট বেড়ে যায়, এই মুহূর্তে রয়েছে কত 70%, আমি ধরলাম এটা 100 করে দিয়েছি, তাহলে দেখুন কমে যাচ্ছে। বা আমি একে বাড়িয়ে দিলাম, এটা 1,000 টাকা করলাম, তো 74% পেমেন্ট করেছে। বা এটা ধরলাম আমি 2,000 টাকা পেমেন্ট করেছে, 94% পেমেন্ট করে দিয়েছে। সো